বহিরা করেছে কি, ওদের বাড়িটা গোটাই সব বহিরার দল, অল ফ্যামিলি সবাই বহিরা। তো বহিরা করেছে কি, ই খ্যাপা বহিরা যে লক করে যে তিনমোহনী রাস্তার গোড়াতে যে সকালবেলা হাল জুড়ে দেয়। তো হাল যে জুড়েছে, তো হাল জুড়েছে, তো হাল বাহিছে বেচারি। এখন তো গরুর হাল উঠে গেল, ছেলেপিলে বুঝতে পারবে না কাকে গরুর হাল করেছে, সব ট্রেক্টরেই চলছে। তখন গরুর হাল ছিল, তো বেচারি হাল জুড়েছে। তো একবারে গজ বহিরে, ও কিছু শুনতে পাবে না, ওর ব্যাটারি ট্যাটারি সব শেষে গেছে। তো ওখান দিয়ে পুলিশের গাড়ি চলে গেছে। তো দারোগা গাড়ি থেকে নেমে বলছে, এই বেটা রাস্তাটা কোথায় যাবে, এই রাস্তাটা কোথায় যাবে? তো বহিরা বুঝতে তো পারে না, শুনতে পায় না, তো কি করবে? কইছে ডাহিনকার বলটা হারকা বাড়ির, বাঁকারটা হার শ্বশুরের বাড়ির। কইছে আরে বেটা রাস্তার কথা জিজ্ঞাসা করছি, রাস্তাটা যাবে কোথায়? মানে তিনটা রাস্তা তীরমোহনী, তো কোনটা দিয়ে দিশা হবে না, বলছে এই রাস্তাটা যাবে কোথায়? তো বলছে এই লাল গরুটা হারকা বাড়ির, এই ধল গরুটা হার শ্বশুরের বাড়ির। তো দারোগার মন রাখবে কিনা কেন? তো রুলাট খান গাড়ি থেকে বাহির করে আর পাছার ওপরে পুঠার ওপরে দু বাড়ি সাড়া দিয়েছে। বহিরের মন খারাপ, হাল খুলেলে বাড়ি বাড়ি যে গরু বানবে কি হাল টাল গলতি ফেলে দিয়েছে, গরু নেন্দে সানি খেতে লেগেছে। ও বাড়ি যে লাঠি হাতে করে ওর বাড়ি বালিকে 2-3 লাঠি সাট দিয়ে দিয়েছে একবার। হ্যাঁ শালা তোর ভাইয়েরা কেমন গরু দিলে যে পুলিশে ধরে হাঁকে মারছে? মানে হ্যাঁ ভালো গরু দিলে মারতো নাকি? কেমন গরু দিয়েছে পুলিশে ধরে মারছে? আর গরুর দোষ হলো, ও বুঝতে পারে না, আর কইছে গরুর দোষ। তোর ভাইরা কেমন গরু দিলে যে হাঁকে পুলিশে ধরে মারছে? ওকে 2-3 লাঠি দিলে সাটা। ও আউ মাউ করে দৌড়িয়ে যে ওর শাশুড়িকে কহেছে, বিমা দেখো তো তোমার বেটা হাঁকে কী করে মারছে, কী হয়েছে না হয়েছে, মাঠে এসে হাঁকে মারতে লেগেছে। তো ওর শাশুড়ি দড়ি পাকা ছিল, ঢেরাতে দড়ি কাটছিল, ওর খেলছে। ও আরও বহিরে, ও কহেছে হাঁকে দড়ির কথা কহেছে। ও তখন ওর বহুকে কহেছে, মাগের বেটি মাগি, আমি মিহি করে পাকাই, মোটা করে পাকাই, তোর বাপের কি পাকাই? তুই হাঁকে সেখানে কহবি? থাম, তোর শ্বশুর আসুক আগে কইতে দে। এই দেখেন কোন দিকের হাওয়া কোনকে। বহুটা কিন্তু ভালো, আর এরা সবাই বহিরের দল। এইবার ওর শ্বশুর হাট থেকে যখন বাড়ি এসছে, বাড়ি আসার পরে তখন একে বসতে টসতে দিয়ে ফার্স্টই কহেছে যে হাজি কহতো, আমি দড়ি পাকাছি আর বহু এসে হাঁকে কহেছে মিহি কাটি মোটা কাটি, বহুর বাপের কি কাটি, ওই হাঁকে কেনে টুকবে, তুমি বিচারটা হাঁকে করে দাও। তো বুড়া আরও বহিরে, একবারে 3rd ক্লাসের বহিরে। বহিরে তখন বুড়া বুঝতে পারে না, তো ও তখন কহেছে হারামি, হারামি তো কহে না, যে শালি হারামি, আমি 10 টাকা দিয়ে একটা খোলা কিনে নিল, কখন ফের আমি দোকানে বসে মিষ্টি খাই, যদি ওকে মিষ্টি খাওয়ার কথা কইছি? হ্যাঁ কেন তুই হাঁকে টুকবি? হ্যাঁ কখন মিষ্টি খাইনু? ওর বাড়ি লোক রয়ে গেছে, কোন মিষ্টি কেন আমি? ওর বাড়ি বাড়ি লোক করে থেকে গেছে। সবাই হয়েছে বহিরের দল। তো কথা হচ্ছে ভাই, ওই বহিরের মতন আনক্ষা দিকে তাকিয়ে আর আনক্ষা করে বসে থেকে হবে না, মানে মন দিয়া ধ্যান দিয়া অন্তরের কান দিয়া জালসা শুনতে হবে। এই বাইরের কান দিয়ে শুনলে কিন্তু কাজ হবে না, জালসা শুনতে হবে অন্তরের কান দিয়ে, একদম মন দিয়া ধ্যান দিয়া জালসা শুনেন। আর এটা হচ্ছে মানুষ একটা কথা বলে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আশা নাকি, তো জালসা করা যেমন তেমন কালেকশনের দরকার, মসজিদের আপনাদের কাজ হবে নাকি। তো এইটাকে সামনে রাখতে হবে, মনে রাখতে হবে।